আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন। গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল, মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও। একজনকে পাঠানো হলো, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যেই বংশের মানুষগুলি ডাকাতি করত, রাহাজানি করত, চুরি করত, তারা আজকে নবী খোঁজার জন্য আসছে। একজনকে পাঠানো হলো আবু যর গিফারি। তিনি আসলেন। মক্কায় আসার পরে কয়েকদিন কাটাই দিলেন, কিন্তু সাহস পাচ্ছেন না। মক্কার পরিস্থিতি এতই ভয়াবহ ছিল, সেই দিন কালেমার দাওয়াত দিয়া তো দূরের কথা, কালেমার উচ্চারণ করলে সেই দিন মানুষদেরকে জানে মেরে ফেলে দেয়া হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। হযরত আলী বললেন, একসাথে বলে আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় আসলেন, হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলীকে বলেন, আলী রে, আমি তো আখিরি নবীর কদমে আসছিলাম কথা বলার জন্য, উনি নবী কিনা জানার জন্য আমি আসছিলাম। হযরত আলী বললেন, কোন বংশের মানুষ তুমি? বলে, আমি গিফারি, আমার নাম আবু যর গিফারি। বলতেছে, ঠিক আছে, শোনো, এখানে কালেমা পড়া তো বিরাট বড় দুষ্কর, বড় কঠিন। এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আস, মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি, প্রিয় নবীজি তাকে ডেকে বলেন, আবু যর, কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশে। বংশের মধ্যে যখন এই দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হইছে? আগে চুরি করতো শিং কাইটা, এখন চুরি করে কলমের খোসা দিয়ে। চুরি ডিজিটাল হইছে। চুরি কি হইছে? ডিজিটাল চুরি। আগে চুরি করতো শিং কেটে। শিং কাটা বুঝিনি আমাদের ফরিদপুরে ঠাকুরকে কি বলে? শিং কাটা। চুরি করতো শিং কাটিয়া। ঘরের ভিতরে চাল ডাল ছিল, ধান টান ছিল, সোনা দানা টাকা পয়সা বলে তারা চুরি করে নিয়ে যাইতো শিং কেটে। শিং কাটা চোর, আর এখনকার চোর হইছে কলমের খোসা দিয়া। সুইস ব্যাংকে টাকা পাচার করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এদেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, তারাও কোনোদিন মানুষ হতে পারে না। এরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আলামা হাদানা লিদিনিহি। কোরআন আল্লাহ কেন দিলেন আমাদের কাছে? হেদায়েত করার জন্য মানব জাতিকে। মানব জাতি যেন সুখে থাকে, এই মানব জাতি যাতে ভালো থাকে, সুন্দর পথে চলে, সুন্দরের রাস্তায় চলে, সেই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক হেদায়েতের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা,
শুনে নাও, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে খুব মনোযোগ দিবেন। এ কথার ব্যাখ্যা আজকে আপনাদেরকে করে দিয়ে যাব। সন্তান সম্পদ, সন্তান সম্পদ দুইটার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যেও না। নামাজ চাইরো না, রোজা চাইরো না, হক হালাল চাইরো না, আল্লাহর আইন চাইরো না, নবীর সুন্নত চাইরো না, নবীর তরিকা চাইরো না, ওলিদের রাস্তা চাইরো না, ওলামা ইকরাম বুজুর্গানের দ্বীনের তরিকা তোমরা চাইরো না। আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়ে গিয়ে ওলি হয়ে গেছে সে পথটাকে তোমরা ছেড়ে দিও না। যদি ছাড়ো, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনাদেরকে বলি, আপনি সুদ খান, ধরে একটা লোক সুদ খাইয়া 50 কোটি টাকার মালিক হইছে। কত কোটি? 50 কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সুন্দর করে সে 5 তলার একটা বাড়ি বানাইছে, অথবা 7 তলা 8 তলা 10 তলার একটা বাড়ি বানাইছে। এই বাড়িটা সহ তারও আর 50 কোটি টাকা আছে। সুদে ঘুষে 50 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে। বিরাট সুন্দর বাড়ি, আপনাদের এলাকায় সুন্দর আলিশান একটা বাড়ি বানাইলো। বাড়ির ভিতরে ফুলের বাগান আছে, আমের বাগান আছে, আবার বাংলো টাংলো দিয়ে সুন্দর করে বানাইলো সুদের টাকা। এখন স্ত্রীকে ডাক দেয়া যদি কয়, বিবি রে সারা জীবন সুদ খাইয়া ওয়াকাম করে বাড়ি গাড়ি বানাইলাম, বিরাট বড় বিল্ডিং বানাইলাম, আমি সুন্দরী মেয়ে একটা পছন্দ হইছে, আমার বিয়ে করবার মন চায়। ওই বউ গলার মধ্যে ছুরি চেপে ধরবে, গোলামের পুত তোরে বিয়া করাচ্ছি দাঁড়া। কথা কর না কেন? তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যেই বিবির জন্য লোকটা সুদ খাইলো, ঘুষ খাইলো, ওই বউ তারা আরেকটা বিয়ে করতে দেবে না। কি কথা কর না কা? দুনিয়া পাইলো না, আখিরাত পাইলো না, ঠিক কি না? যেই সন্তানের জন্য বিরাট বড় আলিশান বাড়ি, বিরাট বড় জমি টমি বানাইছে, ধরেন তার স্ত্রী মারা গেছে, অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দেয় যে বেটারা আমার আরেকটা বিয়ে করার দরকার, তোমার মা অসুস্থ আছে, আমার আরেকটা বিয়ে দরকার, আমার সেবা সুস্থতা খেদমতের জন্য তো একজন মহিলার দরকার। তা আমি ওই যে ঠাকুরগাঁও শহরে এক মহিলা অমুক জায়গায় পছন্দ হয়েছে, আমি বিয়ে করবার চাই। পোলা রাত্রিবেলা ছুরি একটা লইয়া বাপের গলার মধ্যে ধরে কয়, গোলামের ভূত তোরে একবার জবাই দিয়ে দিব যদি আবার বিয়ে করবার চাস। কি কথা কর না কেন? বাস্তবতা থেকে বলতেছি। জিন্দিগি ফাঁকা। যেই পোলা মাইয়ের জন্য সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অকাম কুকাম করিয়া বিরাট বড় বাড়ি বানাইলো, ওই ছেলে মেয়ে তার জন্য সুখের জন্য স্ত্রী দিতে চায় না। তার মানে দুনিয়া পাইলা না, আখিরাত পাবা না। দুনিয়াও ফাঁকা, আখিরাত ফাঁকা। আর যারা অকাম কুকাম করিয়া টাকা পয়সা রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, তাদের পোলা মাইয়েরা বোতল সার মুরিদ হয়। ঠাকুরগাঁওবাসী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন না, তার মর্যাদা কতটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবী হয়ে গেলেন। ডাকাতি তো ছেড়েই দিলেন, রাহাজানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর দর্শে বসিয়া তিনি এতটুকুন ইজ্জতওয়ালা আল্লাহ তারে বানাইলেন। দুনিয়া বিরাগী হয়ে গেলেন তিনি। দুনিয়া বিরাগী হইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাওয়ার জন্য একাকিত্ব নির্জনে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর যত সিদ্দিক থাকবে সত্যবাদী, সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিকের পিছে পিছে দাঁড়ায় যাবে। দুনিয়ার সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ন্যায় বিচার করেছে দুনিয়াতে,
আমার দেশে কিছু মানুষ আবার টাকা নিয়ে বিচার করে, টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে বিচার করে। এবছর হজে যাব, আমি যে হজের গ্রুপের সাথে হজে যাচ্ছিলাম, তিনি মুআল্লিম মহোদয় আমাকে বললেন, ফরিদি সাহেব একটা কথা বলি। একজন বিরাট বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, বলতেছে, ফরিদি সাহেব আমার এসে বলতেছে, মুআল্লিম সাহেব আমার একটা প্যাকেজ দেন। আমি বললাম 22.5 লক্ষ টাকার প্যাকেজ আছে, 17 লক্ষ টাকার প্যাকেজ আছে, 10 লক্ষ টাকার প্যাকেজ। আপনি যেই প্যাকেজ নেন, যত টাকার প্যাকেজ, কয় না একবারে সর্বনিম্ন প্যাকেজটা আমার দেন। উনি বলল, আপনি এত বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, আপনি সর্বনিম্ন সরকারি প্যাকেজ 5,90,000 খুঁজেন কেন? আমার যত টাকা সব হারামের টাকা, আর হজে যাব বাপের জমি বেইছেন, এটা হালাল টাকা। তা আমি বললাম, হাজী সাহেব কেন বললেন না তারে, এত বছর যে হারামের টাকা দিয়া গরুর গোশত খাইছ, ওটার গরুর গোশত না, ওটা শুয়োরের গোশত। উচিত কথা বললে চাকরি থাকবে না। যেই খাসির গোশত খাইছো, ওই খাসির গোশত না, ওটা কুত্তার গোশত হয়ে গেছে। আমি বললাম, সারা জীবন হারাম খাইয়া এখন কাবা ঘর ধরে যতই কান্দ, কাজ হবে না। শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে। কেউ যদি ওযু ছাড়া মসজিদে যাইয়া সুন্দর জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, আতর লাগাইয়া ওযু ছাড়া নামাজে দাঁড়ায়, নামাজ হবে না। ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, ভালো মন্দ সারা জীবন খাইয়া কাবা শরীফে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? উচিত কথায় মই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। দুনিয়ার মানুষ বেজার হইলে কিচ্ছু আসে যায় না। আল্লাহকে খুশি করা লাগবে। আমার মালিক খুশি না হইলে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কোনো লাভ হবে না। নামাজ কার জন্য? এই মাহফিল কার জন্য? মাদ্রাসা কার জন্য? এ ওয়াজ নসিহত কার জন্য? আমরা একত্রিত হয়েছি কার জন্য? আমাদের জিন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবী বললেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, কিশীল, দানশীল, কিয়ামতের ময়দানে উসমান করে জিন্নুরাইনের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যারা বীর এবং আলিম, কিয়ামতের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মাজজুব, আল্লাহ দুনিয়া বিরাগী পাগল, হযরত ওয়াসাল কারনির সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত জাহিদ, সমস্ত জাহিদদের হাসর নাসর হবে আবু যর গিফারির সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বলতেছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা বলছিলাম। উনি দুনিয়া বিরাগী হয়ে গেলেন, একাকিত্ব সব সময়ের জন্য উনি থাকতেন। সাহাবীরা বিচার দিল, হুজুর আমাদের মধ্যে আবু যর গিফারি একাকী সব সময় থাকে, মানুষের মেলে সে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও। ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন।
ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে মুসিবতগুলি তোমাদের উপরে চাপায় দেন। কি জন্য চাপায় দেন? এই জন্য চাপায় দেন, এগুলি তোমাদের দু হাতের রুজি। তোমরা রুটি রুজি করেছো, আকাম কুকাম করেছো, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি তোমাদের উপরে চাপায় দেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায়া তীক্ষ্ণ ভাবে তাকায় রইছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকে, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? এত দূরের রাস্তা। এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে যেই স্থানে যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তোর মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো কি করে সম্ভব হবে এখন? কিন্তু আমি চলে যাওয়ার পরে ওই যুবকটা আপনার কাছে যখন অনুরোধ করলো, আপনি তাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছানো মাত্রই আমি তার জান কবজ করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে দিয়ে আমি চলে আসছি। হুজুর আমি তার জান কবজ করে আপনার দরবারে হাজির হলাম। সুলাইমান নবী গো, আল্লাহর কুদরতের প্রতি আমার আশ্চর্য লাগলো যে আল্লাহ যেখানে বান্দার মৃত্যু লিখে রাখছে সেইখানেই তার মরণ হবে, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। প্রিয় ঠাকুরগাঁওবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। আমাদের ছেলেরা মেয়েরা আরকে পার্কে বেঞ্চে যেখানে সেখানে বেহায়াপনা, সমুদ্রের তীরগুলি যদি যান, বিনোদন কেন্দ্রগুলি যদি যান, শুধু নারী পুরুষ বেহায়াপনা। কিছুদিন আগে বাংলাদেশে এক গায়ক আসলো পাকিস্তান থেকে। আমার দেশের ধনীর আদরের দুলালিরা
ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শার্ট আর টি শার্ট পরে, মাথায় ক্যাপ পরে, একবারে নারী পুরুষের সাজসজ্জা দিয়ে ওই ড্যান্স ক্লাবে যায় তারা নাচানাচি শুরু করে দিল। এইরকম আজকে ঠাকুরগাঁও শহরের স্টেডিয়ামে যদি একজন নর্তক এনে নাচান, যায় দেখবেন লাখে লাখে যুবক আর যুবতীরা ওই নাচ দেখার জন্য স্টেডিয়াম ভরে গেছে। আইয়ামে জাহিলিয়াতকে ফেল করে দিচ্ছে। আজ খবরের মধ্যে, পত্রিকাতে, বিভিন্ন মিডিয়াতে দেখা যায় ছোট ছোট মেয়েরা ধর্ষিতা। শুধু ধর্ষিতা হয় না, মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়। আপনি একটু চিন্তা করেন, বিবেকের উপরে আপনাকে আজকে ছেড়ে দিলাম, যেটা কুকুর কোনোদিন পর্যন্ত চিন্তা করে নাই। একটা সাবালক কুকুরকে কোনোদিনও আপনি নাবালক কুকুরকে দর্শন করতে দেখবেন না। একটা সাবালক পাখি কোনোদিন নাবালক পাখিরে দর্শন করে না। একটা গরু কোনোদিন নাবালক গরুর উপরে এইভাবে দর্শন করে না, কাম খায়েশ পুরা করে না। যেটা মানব জাতি করে, তার মানে এই মানব জাতির ভিতরে শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট আছে। নবীজি, আমরা আগে হেদায়েত শূন্য ছিলাম, পথভ্রষ্ট ছিলাম। হেদায়েতের জন্য আমাদের মালিক আমাদেরকে কোরআন দিয়েছেন, আলা মা হাদানা লিদীনিহি, আমাদেরকে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কারণে আল্লাহর জান্নাতের বাগান সাজাইয়া খোদার জিকিরে, আল্লাহর হামদে আমরা বসে গেছি। জোরে বলা যাবে কি মারহাবা? খাদিম যা বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কি দোয়া চাও রে আনাস? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহর নবী হাত বাড়ায় বলেন, আল্লাহ আমার খাদেম আনাস দোয়া চায়, সন্তানে সম্পদে ওরে বরকত দিয়ে দাও। আল্লাহ এত বরকত দিছে, বেটা দিতে দিতে আল্লাহ 100টা সন্তান আল্লাহ দিছে। একসাথে করলে আল্লাহু আকবার। এরকম বেটা সারা দুনিয়া তোর হইতে হবে। বেটা তো বেটা কাজের বেটা বানাই দিছে, যাও দিয়ে দিচ্ছে। এত বরকত দিছে আল্লাহ। আল্লাহু আকবার। সম্পদ আল্লাহ এত পরিমাণে দিল, সবার খেজুর গাছে যদি খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছ আল্লাহ হাইব্রিড বানাই দিল। প্রত্যেক বছরে খেজুর সবার গাছে ধরতে একবার, ওনারটাই ধরতো 2 বার। সবার উটের বাচ্চা যদি হইতো একটা, ওনার হইতো 2টা। সবার 2টা হইলে ওনার 4টে হইতো। উটের দুধ কারো 5 কেজি হইলে ওনার 10 কেজি হইতো। আল্লাহ ডাবল ডাবল দিয়া কোটি কোটি টাকার মালিক বানাই দিলেন। ওনার একটা আদত ছিল, আব্বাস ছিল, প্রত্যেক রাত্রিবেলা সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র কোরআন পড়তেন। একসাথে বলবেন না মারহাবা? সারা রাত্র কোরআন পড়তেন, পড়বেন। অনেকে আবার ফতোয়া দিবেন, না বুঝে পড়লে লাভ কি, ও জুতা দিয়ে বাইরে ওই স্টেজ থেকে নামাই দিবে। হারামজাদা, কোরআন শরীফ প্রত্যেক হরফে 10টা করে নাকি, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক। আল্লাহ রাসূলের নিজের জবানের বক্তব্য, এগুলি আজাইরে কথা বইয়া কোরআন শরীফ তেলাওয়াত থেকে মুসলমানদেরকে যারা মাহরুম করতে চায়, এগুলি সব শয়তানের বাচ্চা, ইহুদির দালাল কোথাকার। ও আসছে মুসলমানদের ভিতরে ফেতনা বাঁধানোর জন্য। এই শুনে যান, আজকে উচিত কথা একবারে ডাইরেক্ট সোজা সোজা জাগা জাগা মতো মারতেছি, বাকি ঝুঁকি করার সুযোগ। প্রত্যেক হরফে 10 নেকি কে দিবে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ দিবে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রি বেলা কোরআন খতম দিতেন। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী খাদিম, এই লকব পৃথিবীতে আর কারো নসিবে হবে না। তো কোরআন খতম দিয়ে উনি বাকি 1 পারা 2 পারা রেখে দিতেন। 30 পারা 29 পারা রেখে দিয়ে, কোরআন রেখে উনি ফজরের নামাজ পড়ে বাড়ি যাইয়া সমস্ত সন্তানদেরকে ডাকতেন, নাতি নাতকুর যারা আছে সবাইকে ডাকতেন। 100-র উপরে মানুষ, 100-র উপরে মানুষ
সন্তান সন্ততি নিয়ে বাকি 29 এবং 30 পারা তেলাওয়াত করতেন সবার সামনে। একসাথে বলবেন কি মারহাবা। এই জন্য মিলাদ অনুষ্ঠান যদি আপনারা দেন, তলবে ইলমকে দাঁড়া করে বলবেন বেটা কোরআন পড়ো। মিলাদ শুরু করার আগে কোরআন পড়বেন অথবা দোয়া করার আগে কোরআন তেলাওয়াত করাবেন। এটা সুন্দর একটা কাজ। খাদিম রাসূল হযরত আনাস সন্তানদেরকে ডেকে এনে বসাইয়া বাকি পাড়া তেলাওয়াত করে কোরআন খতম শেষ করার পরে উনি দোয়া শুরু করতেন। দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন বেটারা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় ওই দোয়া আসমান থেকে আল্লাহ ফিরায় না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আপনার বাড়ি কোরআন খতম হবে? জোরে বলেন হবে, জোরে বলেন হবে, হাত উঁচা করে বলেন হবে। কোরআন খতম দিতে হবে। তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিবেন। বাবা মার জন্য দোয়া করাবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করাবেন, পূর্বপুরুষদের নামে কোরআন খতম দিবেন। ইসালে সওয়াব আপনারা করাবেন। যারা বেদাতের ফতোয়া দেয় ও ফতোয়ার গোষ্ঠী কিলাই ফতোয়া মানার টাইম আমাদের নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কোরআন খতম চলবে। কোরআনের আওয়াজের চাইতে বড় আওয়াজ পৃথিবীতে নাই। আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কালাম কিছু হতে পারে না। যেই ঘরে কালামের আওয়াজ চলে ওখানে জিন ভূত পেট আত্মা বিপদ আপদ বালা মুসিবত দুশ্মনী খারাপি আসমানি জমিনে হাওয়ায় রুহাই বেলা থেকে আল্লাহ নিরাপদ করে দেয়। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ চলবে। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার পরে এখন ফেসবুকের আওয়াজ চলতেছে। ছেলেও টিপে মেয়েও টিপে। বুঝতে পারছেন? এই ফতোয়ার ফজিলত লইটা, এই ফতোয়ার ফজিলত লইগুলো। আগের যুগে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে মুরব্বীরা আছেন। আগের যুগে আমাদের দাদি নানিরা সকালবেলা কোরআন পড়তো, এখনো পড়ে দাদি নানি যারা পড়ে। আর মাইয়াদি খালি ফেসবুক টিপতে, ও গমের থেকে উঠিয়ে বিরাসু করে। ও আর আগে ফেসবুক টিপতে মেসেজ কোনটা আসছে চেক করি। ওর নাম দিছে মেসেজ চেক করতেছি। নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই জন্য ঘরে ঘরে কোরআন এই তেলাওয়াত চালু রাখতে হবে, খতম দিতে হবে। এগুলি আমাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে সংস্কৃতি থেকে বের করার পরে আজকে সব অপসংস্কৃতির দিকে আমাদের সন্তানগুলি ঝুঁকে গেছে। আমাদের যুবকদেরকে ঢোকায় আনতে হবে। এই মাহফিল চালু রাখতে হবে। এলাকায় এলাকায় মাহফিল দিতে হবে। মাহফিল যদি বন্ধ হয়, তালিম তরবিয়ত যদি বন্ধ হয়, মিলাদ বন্ধ হয়, কোরআন খতম বন্ধ হয়ে যায়। এই যে মানুষ পীর মাশায়েখদের দরবারে দরগাহে আসা যাওয়া করে, তাদের কথাগুলি শুনে, তাদের নসিহত শুনে, এইগুলি যদি বন্ধ হয়ে যায়, 5 বছরের জন্য যদি সারা বাংলাদেশে মাহফিল বন্ধ করে দেন, আল্লাহর কসম করে বলি এই কোরআন আমার হাতে আজকের নারীরা 5 বছর পরে জিন্সের প্যান্ট আর হাফ প্যান্ট পরদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করেই তো, হ্যাঁ দোয়া করেই তো, এগুলি আমাদের করতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। তাহলে এই মাদ্রাসা আমাদেরকে ভালোবাসতেই হবে। নিজের সন্তানকে যেইভাবে আদর করে, কেন আদর করে? ও ছেলেটা বড় হবে, আমার জানাজা দিবে, কবর দিবে, আমার বোনের সাথে মা বোনরা অনেক মহিলারা আসছে। এ পাশে গোরস্থান, কত বছরের গোরস্থান এটা? 200 বছর। হ্যাঁ, এই যে 200 বছর আগে যারা কবর দিছিল তার কবরের চিহ্ন কি আজকে আর আছে? নাই। তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে? তো আমাদেরও 200 বছর পরে এরকমই হবে। কথা ঠিক কিনা? আমাদের কবরের চিহ্ন হারায় যাবে, কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর?
মন আমার কেন বান্ধ দালান ঘর। আমরা একদিন সবাই চলে আল্লাহর কোরআন বলল ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। বান্দারে তোমাকে আমি রিজিক দিলাম, সম্পদ দিলাম আমি, এই রিজিক থেকে, তোমার সম্পদ থেকে, তোমার ধান থেকে, তোমার চাল থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। কেন ব্যয় করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিবা, মৃত্যু আসার আগে দিবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার দম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহ বললেন মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো, যদি তুমি না দাও তাহলে কি হবে? কোরআন বলতেছে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে যারা অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের মাঠে তারা গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, হাতের গোশতগুলি কামড়াবে, শরীরের গোশতগুলি কামড়াবে, যেখানে সে লাগল পাবে তার মুখ যাবে, এখান থেকে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, এই হাসর আর বরদাস্ত হয় না আল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সাদিকিন। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সেই দিন মানব জাতিরা কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দেবে রাব্বি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব, উপার্জন যা হবে সব আল্লাহর পথে বিলাই দিব। আল্লাহ ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার সালি ওলিদের সঙ্গী হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব আমরা, আর খারাপ কাজ করব না, চুরি করব না, অন্যের হাজারি করব না, আল্লাহর কিপটিমি করব না, কার্পণ্য করব না, সম্পদগুলি কুক্ষিগত করে রাখবো না, তোমার পথে দান করব, ব্যয় করব। মালিক আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালু
কোরআনে বলতেছে, হ্যাঁ বান্দা, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। এই কোরআনে আমার আল্লাহ বলে দিলেন আর সুযোগ হবে না। বান্দারে, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আসার আর সুযোগ নাই, হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আর আসার সুযোগ নাই। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল। বর্তমান যেটা ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল। আর বিরাট বড় রাজদরবার, 300 মন্ত্রী ছিল তার জিন, 300 মন্ত্রী ছিল তার মানব। সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন তাকে, এত বড় তখ্ত, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসাইতেন, ঘোড়া গাধা হাতিগুলি বাঁধতেন, খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়া ওই তখ্তের মধ্যে নিজে চড়িয়া বাতাসে বলতেন, বাতাস আমাকে তখ্ত নিয়ে তুমি পৃথিবীর অমুক জায়গা নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস ওই তখ্ত নিয়ে তাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সহ নামায় দিয়ে আসত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আলা মাহদান আলী দিন, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন। সাহাবীরা বলতেছে, হুজুর আমরা যে মাহফিল কায়েম করছি, জিকিরের মজলিস কায়েম করছি, একটা উদ্দেশ্যে, আলা মাহদান লিদিনিহি, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। পথভ্রষ্ট ছিলাম আমরা, দিন দুপুরে মানুষ হত্যা করতাম, আজকে কি তার ব্যতিক্রম চলে না? দিনই দুপুরে মানুষ হত্যা হয়, কেউ ধরতে যায় না। শহরগুলি তো আরো বড় ব্যারাম। আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ, মন মানসিকতা এতই নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তাকে উদ্ধার করা তো দূরের কথা, আগে তার পকেট আতায়। মানুষ কুত্তা অ্যাক্সিডেন্ট করলো, আপনি দেখবেন কোন কুত্তা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে অন্য কুত্তাগুলি তার যার একসাথে চলতো, এই কুত্তাগুলি দেখবেন আইসে তার উদ্ধার করার জন্য তার পাশে কান্নাকাটি করে ডাক শিক্ষিত ঢুকা পারে। আর মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মানুষ তার পকেটে আগে হাত দিয়ে, মোবাইল কোনটা আছে, টাকা কি আছে কিনা হাতাহাতি করে আগে পকেটে দিয়ে চুরি করার ধান্দা করে। এটা মানুষ হলো কি? ছি ছি, আলা মাহদান লিদিনিহি, আল্লাহ হেদায়েতের জন্য আমাদেরকে কোরআন পাঠিয়ে দিয়েছে। যদি আমরা বুঝতাম। ঠাকুরগাঁওবাসী, কথাগুলি বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। বহুদূর আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুর আমার বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর, থাকি আমি ঢাকায়। হাজিরিন, কথাগুলি বুঝতে হবে। বহু পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি, আবার আল্লাহ নিলে চলে যাব। যদি প্রভুর হুকুম হয় তো যাব, হুকুম না হলে আর সুযোগ নাই। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সবকো একই ঠিকানা। তাহলে আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহর পথে বেশি বেশি করে দান করতে হবে, ব্যয় করতে হবে আমাদের রিজিক থেকে। মাদ্রাসার অনেক কিছু দরকার। আসেন, কে বলবেন হুজুর মাদ্রাসার খরচার জন্য আমি 10,000 টাকা দিব? আল্লাহ রসুলের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল। এই 10 জন সাহাবীর নামে আপনি দিবেন 10,000 টাকা। আর যার সামর্থ্য আছেন কম, তিনি দিবেন 5,000 টাকা। আল্লাহর নবী ফাতেমা, হাসান, হুসাইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর আহলে বাইতের 5 জন সদস্য, এই 5 জনের নামে দিবেন 5,000। 10 জন নবীর আশরে মুবাশশিরা সাহাবীর নামে দিবেন 10,000 টাকা। বলে হুজুর কেন দিব? আল্লাহ রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আপনি 10,000 টাকা তো দিবেনই, 5,000 তো দিবেন, অথবা কম বেশি দিবেন, কিন্তু ওনাদের নামে যদি দিয়ে দেন এ হাদিয়া ওনাদের রুহে পাকে পৌঁছায় যাবে। বিনিময়ে কিয়ামতের ময়দানে ওনাদের সঙ্গে আপনার হাসর নাসরের ব্যবস্থা হয়ে যাবে। আমি বলি না, আমার রাসূল বলছে। মাশাআল্লাহ। আচ্ছা 10,000। এই যে দেখেন, আমি তো জানি না, আমি তো চিনি না। টাকাটা ফেরত দেন, আপনি বাড়া দিন। তাহলে আপনি কোন, আমি তো বুঝতেছি না। উনি আমার বিয়াই হতে বিয়াই না, এলাকে যুদ্ধ লাগছে। আচ্ছা, আমার বিয়াই উনি দিবেন, আপনারা আমাকে ভোটটা দেন তো। আর 21 তারিখ পরে দেন, এখন দেন একটা ভোট। জানালায় ঠাই লাগবে 11,000, আর গ্রিল লাগবে 9,000। মোট মিলে একটা জানালা 20,000 যাবে। ওই 20,000 টাকা বিয়াই দিবে। এই কথা বলেন আলহামদুলিল্লাহ। তো উনি 2,000 নগদ দিয়েছেন। আসলে মারেফতটা আমি বুঝতে একটু দেরি হয়ে গেছে। উনি 2,000 দিয়েছেন, আমরা তো বাম্মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কি বেয়াই? বেয়াই আল্লাহ কবুল করুন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বেইজ্জত করেন নাই আমাকে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানের বরকতি মুখে, তার মুখের বরকতি জবানে আপনারা কথা বলেন। এরপরে এই যে দাতা সদস্য এখানে আমাদের রশিদুল সাহেব আছেন, যার বাড়িতে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থাপনা তিনি আছেন, এবং আমাদের সভাপতি সাহেব। এত বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হওয়া এটা চারটিখানি ব্যাপার নয়, ঠিক কিনা বলেন? সুতরাং তাকেও দিতে হবে, এবং ইনশাআল্লাহ দিবেন। উনি 4,000 দিয়েছেন। আচ্ছা না, 4,000 না, 2,000। 2,000 এখন এটা আচ্ছা, হ্যাঁ কে দেবে? ও আপনি সভাপতি সাহেব 10,000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। এবার দাতার সদস্য জনাব রশিদুল সাহেব, আমি তাকে একটু অনুরোধ জানাই। আমরা আলেম মানুষ, জীবনে কোনোদিন অবিচারে যাই নাই, অত্যাচারে যাই নাই। আল্লাহর কসম, আজকে তো মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগ। আগের যুগে যখন সিনেমা ছিল, আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য সিনেমা কাকে বলে আমি জানি না। সুতরাং আমরা আলেমরা আছি, আমরা দোয়া করবো, আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি আমাদেরকে একটু বলে দেন, এই মাদ্রাসাটা এই নতুন হালে হয়েছে এই শালবাগানের মাঝে। যেদিন মাদ্রাসার প্রথম ভিত্তি করা হয়, চোখের পানিগুলো প্রথম খুঁটির ভিতরে পড়ছে। আমাদের আপনাদের জায়গায় ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমার সঙ্গে ছিলেন, আরো এখানকার নেতৃবৃন্দ হাই সাহেব ছিলেন,
আরো মুরব্বীরা ছিলেন। ইনশাআল্লাহ আমি যদি আগামী মাহফিলে বেঁচে নাও থাকি, বিশ্বাস করেন এই মাদ্রাসা 3 তলা 4 তলা 5 তলা হবে 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 ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ করুন, নারে তাকবীর, নারে রিসালাত। আমি সম্মানিত রশিদুল ভাইকে অনুরোধ জানাবো, আপনারা জানেন না আজকে বাম দিকে, আজকে সারাদিনে বাম দিকে, আমার এই বাম দিকে একটু ব্যথা মনে হচ্ছে। জীবনে রোগ বলাই জানি না, ডায়াবেটিস নাই, হাই নাই, প্রেশার নাই, কোনো গেঞ্জাম শরীরে আল্লাহ রোগ দেয় নাই, যা দেন তাই খাই। এখনো 3 ঘন্টা তফসির করে নেয়। আমি এরপর শাহবাগান এই দারুস সুন্নাহ এই লিল্লাহ এবং এতিমখানা মাদ্রাসায় এসেছি আপনাদের ভালোবাসায়। আপনারা মেহরবানি করে যা দিয়েছেন আর 10 টাকা করে যাওয়ার সময় দিয়ে দেবেন, 10, 20, 50, 100 টাকা। বরকত তাকে বলে চোখে দেখবেন। আজকে 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ মেহরবানি নাজিল করবেন ইনশাআল্লাহ। জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাকে কানে কানে বলে গেলেন, যা প্রয়োজন চেষ্টা করব, এমনকি সরকারি সারের গাছগুলোর ভিতর থেকেও ব্যবস্থাপনা করে দেব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দেওয়ার তৌফিক দান করে। আমি এখন মেহমানের দৃষ্টি আকর্ষণ করব, আপনি একটুখানি বরকত করে আমাদেরকে বরকত দেন, এরপরে মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার আলোচনায় আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা তো বুঝি, সারাটা জীবন ওয়াজ শুনেছি, ওয়াজ করেছি, আলোচনা আপনাদের পছন্দ হয় নাই? এই কাদের কাদের হয়েছে হাত তুলেন। এই শুনেন, থামেন, এই হাত নামালেন কেন? একটা হাত কেন? এই বাবাজি হাত সোজা করে, এবার হাত নামান। পছন্দ হয় না কার? তারা হাত তুলে। কয়টা? সবাই হয়েছে? এই মেহমানের সামনে প্রশংসা করছি না, আলহামদুলিল্লাহ বলেন। উনি কোরআনের হক কথা বলেছেন, এই জন্যই আমরা আন্তরিক মোবারকবাদ জানাবো, ঠিক কিনা বলেন? সুতরাং এইবার 2 হাত তুলে আপনারা জানান দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। থামেন, হাত নামায়েন না। আরে এই বয়সে 70 দশক চলতেছে, এই বয়সে আমি যদি এই চিৎকার করতে পারি তাহলে আপনারা তো নাই দুনিয়া। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বলেন আমিন। এইবার রশিদুল ভাই, আপনি মনে করিয়েন না তার নামটা ভুলে গেছি। হ্যাঁ মনে আছে, এগুলো তো মুখস্থ আল্লাহর রহমতে। ভাই একটু খালি মেহরবানি, আমি 11,000 টাকা আপাতত দিব, আর বাকি জমির একটা চলতেছে, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, যদি আমাকে বাঁচা রাখে, যদি হয় তাহলে আমি ওইটা ব্যবস্থা করে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা, মারহাবা। থামেন, আলহামদুলিল্লাহ বলে দিলেন। আরে ভাই আঙ্গুল বাঁকা না করলে ঘি আসে না? আসে না। কি বলেন, এটা পাকে নাই বাতাসে, অভিজ্ঞতা পেয়েছে। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো, উনি জমি দিবেন তো, উনি তো দাতা, চেহারা খান তো নুরানি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। উনি 11,000 টাকা দিবেন, 11,000 টাকা না দিয়ে ওইখানে 4,000 টাকা প্লাস করে 15,000 টাকা দিবেন। বলেন, এই আপনারা আমিন বলেন না কেন? আমিন বললেই কবুল হয়ে যাবে, জোরে বলেন আমিন। ভাই আলহামদুলিল্লাহ হইল। তাহলে আমলটা ভেঙে গেলে কি ভাই 4,000 টাকা আমাকে দিয়ে আমি চা খাবো। কি মনে করেন খেলা? লাগাই দেখেন, নিচে চলেন, আল্লাহ কবুল করুন। আপনি করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ আছে আর 5,000 টাকা দেওয়ার মতো? কে? রবিউল ইসলাম, এই যে
এখানে আমাদের মুশাররফুল ইসলাম চেয়ারম্যান সাহেব, এই হাবিব সাহেব লেখেন না, উনি 5,000 টাকা বাকি আছে, ওটা করে দিবেন চেয়ারম্যান সাহেব। আর এখন রফিকুল ইসলাম, রফিকুল ভাই 5,000। আচ্ছা রফিকুল ইসলাম 5,000 টাকা দেখছেন, কথাটা বললেই টাকাটা এসে গেল আল্লাহর রহমতে। ভুল ভুল ভুল, শিক্ষের নাম বদলা কে বলে ছোট মনে বাগ নাই, বিদ্রোহী কবি নজরুল বলেছেন। ভুল ভুল ভুল, শিক্ষের নাম বদলা কে বলে ছোট মনে বাগ নাই। বাগ আছে আল্লাহর রহমতে। আর একজন দেন, জোড়াটা মিলে যাক। আর একজন 5,000, এই পূর্ব বাংলায়, উত্তর বাংলায়, পশ্চিম বাংলায়, দক্ষিণ বাংলায়। আর একজন কে আছে? নাই নাই, পরে নেওয়া হবে না, বলেন আছেন কেউ? নাই। তাহলে 2,000 দেন। আর 2,000 বলেন তো, 5টা লোক বলেন আমি 2,000 করে দিব, এখন না। এই ছেলেটির নাম লেখেন। মাশাআল্লাহ, এই হাফিজ সাহেব, আপনার কথা বলা হারাম। এই যে দেখেন, এই যে শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, এই যে মাদ্রাসার কোষাধ্যক্ষ দেখছেন, কোন বেটা বলছেন লেবু টিপলে টিকা হয়, লেবু টিপলে মিষ্টি হয়। এই যে কোষাধ্যক্ষ সাহেব আগে 5 দিছেন, এখন আবার 10,000 দিবেন। বলেন নারায়ে তাকবীর। আরে হয় নাই, স্মার্ট, এবার ডিজিটাল নাই, এখন স্মার্ট। এই জন্য ওই নারায়ে তাকবীর লাগা আমরা এনিমি রুগী হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। কোষাধ্যক্ষ সাহেব, কোষাধ্যক্ষ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ 10,000 হয়ে গেল। আমি 5টা লোকের কাছে চাইছি 2,000 করে। ওই শহীদুল ভাই একটা একজন 1 নম্বর শহীদুল ইসলাম, একটা হয়ে গেল। আর 4 জন। তারপরে আপনি কই কি নাম? কি নাম? মকবুল ভাই, মকবুল। আপনারা জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, লেখেন, লেখেন, ঠিক আছে, আমি জানি না। হ্যাঁ, মুরব্বি বলেন। হ্যাঁ, লেখেন, 2 জনের নাম লেখেন। আচ্ছা, মোহাম্মদ কামাল, 3 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, বাবাজি ঠিক আছে। 4 জন হয়ে গেল, আরেকজন। এই কই? হ্যাঁ, আপনি 2,000। আমি এত কাছে থাকে, হজ করতে পারেন নাই? এই মক্কার কাছে, মঞ্চের পাশে আপনি শেষেই এসে টাকাটা দিলেন। আল্লাহ কবুল করুন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ বলা ওই যে কোনায়, কোনায় একজন, কোনায়। নাম কি? ওহিদুল, ওশিদুল ভাই। হ্যাঁ, কথা শুনি। এভাবে না নিলে হবে না ভাই। দাঁড়ান, দাঁড়ান, কথা বলতে দিব না আমি, নাহলে আপনার ধরবো আমি। এই রশিদুল ইসলাম। আর এই মুহূর্তে অন্য কোনো কারণে দাঁড়াই নানাতে বলছে। আর আপনার নাম লেখাবো এখানে কিন্তু। আর কে আছেন বলেন? আচ্ছা, 2,000 চলে গেল। 5 জন বলে পারে গেছে, 2,000 করে হয়ে গেল। 1,000 করে 5 জন দেন, কষ্ট করে আমরা আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। 1,000 করে, 1,000 লেখেন। 1,000 করে 10 জন, 10 জন, 10 জন, 10 জন, 1,000 করে কত? 10 জন কর। 10 জন, 10 জন। আচ্ছা, 10 জন হইলে আমারটা উল্টো করে নিলাম। নগদ 1,000 নগদ দিছে, তাহলে দিকে টাকাটা একটু নারী। আরে বাবা, শেখ মুজিবুর রহমান মার্কার টাকা। আর টাকাটার শব্দ কত? নতুন টাকা। কি মজা! আল্লাহ কবুল করুন। দেন, আপনি দেন, আপনি দেন, আলহামদুলিল্লাহ দেন। আর দানের ওয়াস্ত করতে পারলাম না, বাইরে মেহমান আছে, আসেন। আমরা বাড়ির কোনো সমস্যা নাই। আচ্ছা, 10 জন কিন্তু 1,000 করে। ওই যে আরেকজন। আচ্ছা, লেখেন। ভাবি সাহেব ওদিকে তাকান। মোশাররুল ইসলাম, আপনারা একটু দেখেন তো কে কে বলছে। আর এদিকে একজনও নাই। 1,000 টাকা করে, 1,000। একজনও নাই এদিকে। আচ্ছা, একটু দাঁড়াইলে তো ভালো হয় না? সবাই না, যিনি দিবেন তিনি একটু দাঁড়াবেন দয়া করে। আর কইলে বাবা? হ্যাঁ, উনি না না, উনি বাচ্চার জন্য দাঁড়াইছে নাকি? না না, দিয়ে দিচ্ছি। নগদ, নগদ, নগদ। বাবা দাও রে। হুজুরের হাতে দাও, হুজুরের হাতে দাও। আচ্ছা, দেখ দেখ, ওখানে দেখ। আমাদের হাবিব সাহেবের কাছে দিলে হলো।
আর কে আছেন বলেন, এদিকে টাকা দেন না, আমরা তাড়াতাড়ি এদিকে কাজ সারি। আর 1000 কত? 1000। হ্যাঁ, ছেলে মানুষ সুন্দর ভালো, এই যে মা মুখে দাঁড়িয়ে রাখছে, আল্লাহ কবুল করুন। মাথায় টুপি দিয়েছে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? 1000 আলহামদুলিল্লাহ। এবার কম নাই তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 1000 টাকা। এই ছেলে চেংড়া ধরো, বড় একদিকে তাকো কে মহিলাদের ওখানে কি আছে? এই মহিলা পেন্ডালে, এই মামুনেরা, আপনারা চারটে কথা না শুনে বাড়ি যাবেন না। যদি যান তাহলে কিন্তু খবর আছে, চারটে কথা শুনে যাবেন। একটু মহিলাদের সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, মহিলা বস উনি করবেন, একটু করবেন, 5 মিনিট হলেও বলবেন। আমি ওনাকে হেল্প করে দিলাম। চারটি কথা শুনে যাবেন আপনারা, ডাইরেক্ট হাদিস। 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন। উনি এটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আর 2 জন বাকি আছে। এই 1000-এর 10 জনের 2 জন, আর 2 জন কে আছেন বলেন? বলেন নাই? আল্লাহ রে আল্লাহ, বেইজ্জত করো না। এই একজন, মাশাআল্লাহ 9 জন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন শেষ বলো দাও, সব বলো তো। এই যে আরেকজন, ওই যে ওই যে লাল পাঞ্জাবি। 2 জন। কি নাম? বলেন বলেন। মাশাআল্লাহ 11 জন হয়ে গেছে। 11 জন হয়ে গেছে, ওরা 11 জন। এই আমি একটা পান্ডুলিপি লিখতেছি, ওরা 11 জন। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মাহফিলের সিজনের আগেই বের করব। ওরা 11 জন, এই যে 11 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 8 টাকা দিলেও নিব না, ঠিক আছে তো? এখন যাওয়ার সময় আপনারা যা পারবেন, পকেটে যা আছে রাগ করে দিয়ে দেবেন। আজকে মাওলানা তো তাই ওয়াজ করলেন, যা পকেটে আছে তাই দিবেন। যদি পানের টপলা থাকে ওটা মারবেন, গুলের কটুয়া ধরে থাকে ওটা মারবেন, মানে ছাড়বেন না। যা হয় দিয়ে দিবেন 2-1 টাকা। এবার ইনশাআল্লাহ মেহমান দুটো কথা বলে বিদায় নিব আমরা সবাই মিলে। আর রাতও অনেক হয়ে গেছে, রাত 1টা বেজে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাইকে হায়াত করুন। আচ্ছা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে কালেকশনে গেছে? বেশি লোক আছে। আচ্ছা, মা বোনরা যারা আছেন আপনারা 1000, 2000 কানের তা, হাতের মালা, গলার মালা যা আছে দিয়ে দিবেন। তাহলে কেন দিবেন? আমার